শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল। রংপুরে এক অনুষ্ঠানে আবারও এমন অভিযোগ করলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ অপশাসনের পর দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার বলেও জানান তিনি। এছাড়া তেল গ্যাস অনুসন্ধান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং উত্তরাঞ্চলে কৃষি ও কর্মসংস্থান নিয়েও পরিকল্পনার কথা জানান তিনি। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। আন্দোলনের আপনি মস্তিষ্কে ঠিক বাড়াবে, ঠিক কিনা? রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সুবিধাবঞ্চিত মানুষের হাতে চা ঘর তুলে দিতে এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের সংগ্রাম করেছেন। এ সময় বিরোধী দলের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, বিরোধী দলের বর্তমান আচরণ শেখ হাসিনা সরকারের মতোই অগণতান্ত্রিক। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসই তো অনেক পরিবর্তন হয়ে গেছে। এ সময় আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিপর্যস্ত প্রশাসন ও জ্বালানি খাত পুনর্গঠনে কাজ করছে সরকার বলেও জানান তিনি। একই সঙ্গে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন। এর মধ্যে কিন্তু একদিনও আপনার তেল ছাড়া থাকেন নাই, একদিনও কিন্তু আপনার গ্যাস ছাড়া থাকেন নাই। কমেছে হয়তো, যেটা আপনার আগে 10টা পাওয়া যেত এখন তো 4টা পাওয়া যাচ্ছে, পাওয়া তো যাচ্ছে। এটা আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে সমস্যাটার সমাধান হবে। যেটা আমদানি করতে হয় সেই কারণে এগুলো বাড়ে। এছাড়া উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এইগুলো জিনিস তো বুঝতে হবে, না বুঝলে তো আপনার এইভাবে হবে না। অনুষ্ঠান শেষে রংপুর অঞ্চলের 25 জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে চা ঘর তুলে দেওয়া হয়। মোহাম্মদ আকবর আলী, সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন। কিনা